الحمد لله كفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واعبدوا الله ولا تشركوا به شيئا وبالوالدين إحسانا وبذي القربى واليتامى الحمد لله সম্মানিত আজকের গুরুত্বপূর্ণ সভায় মুর্শিদাবাদ জেলা জমিয়ত আহলে হাদিসের সম্পাদক মহাশয় এবং লালগোলা ব্লক জমিয়ত আহলে হাদিসের সম্পাদক প্রেসিডেন্ট মহাশয় এবং আমাদের লালগোলা ব্লক জমিয়তের আহলে হাদিসের বিভিন্ন কর্মীবৃন্দ, প্রশংসা মাত্র আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য, যিনার অশেষ মেহেরবানি বা কৃপায় আজকে আমরা লালগোলা ব্লক জমিয়তের আহলে হাদিসের পক্ষ থেকে একটি গুরুত্বপূর্ণ প্রোগ্রামের আয়োজন করতে পেরেছি। শুধু তাই নয়, এই অবস্থায় আমরা তারই দিনকে মানুষের মাঝে প্রচার ও প্রসারের জন্য একত্রিত হতে পেরেছি, যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের মতো কিছু নগণ্য কর্মীকে বাছাই করে নিয়েছেন। সে আল্লাহ তাবারক ওয়া তাআলার দরগাহে সংক্ষিপ্ত শুকরিয়া জ্ঞাপন করি, এক কথায় বলি আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ ও সালাম বর্ষিত হোক মহান মানবতার মুক্তির দূত সৈয়দুল মুরসালিন ইমামুল আম্বিয়া জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত দ্বীনী ভাতৃবৃন্দ, আমি মহাগ্রন্থ আল কোরআন থেকে একটা আয়াতের অংশ বিশেষ পাঠ করেছি। যে বিষয়টা বিগত দার্সে কোরআনেও হালকা একটি শব্দ আলোচনা হয়েছিল, যে বিষয় সম্পর্কে হালকা দু একটি কথা আমাদের ব্লক জমিয়ত আহলে হাদিসের সম্পাদক মহাশয় দু একটা কথা বলেছেন। আমি সেই বিষয়টাকেই একটু বলার চেষ্টা করছি যে আমরা আসলে ইবাদত কি বুঝেছি। মুমিনদের একটা গুণাবলী হলো তারা আবেদ হবে। অনেকগুলো গুণাবলীর মধ্যে একটা গুণাবলী তারা আবেদ হবে। আবেদ বলতে এটাই যে ইবাদতকারী। আর এই ইবাদতের সংজ্ঞা আমরা অনেকেই মনে করি বা অনেকের মাঝে ধারণা আছে সালাত বা সিয়াম করলেই ইবাদত কমপ্লিট। অথচ আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনার বা আমার জন্য যে ঘোষণা দিয়েছেন ওয়া'বুদুল্লাহ, তোমরা আল্লাহর ইবাদত করো, ওয়ালা তুশরিকু বিহি শাইআ, অন্যথায় মানে আল্লাহর ইবাদত না করে তোমরা আল্লাহর সঙ্গে অন্য কাউকে অংশীদার করো না। ইবাদত না করার মাধ্যমেও শিরক করা হয়। আমি বা আপনি বা আমরা যারা নিজেকে মুসলমান দাবি করি, কেউ ইবাদত না করার কারণে মুশরিক হয়ে যেতে পারি। অনেক কারণ আছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা মানব জাতিকে বা জিন জাতিকে সৃষ্টির উদ্দেশ্যটা কি এটাও জানি। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনস ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাবারক ওয়া তাআলা ঘোষণা দিচ্ছেন, আমি মানুষ এবং জিন জাতিকে শুধুমাত্র আমার ইবাদত করার জন্য সৃষ্টি করেছি। এটাই যদি হয় কারণ,
আল্লাহ তাবারক ওয়া তাআলা যদি শুধুমাত্র তার ইবাদত করার জন্য সৃষ্টি করে থাকেন, তাহলে আমি সালাত আদায় করি, রমজান মাস আসলে সিয়াম পালন করি, বাকি তার ইবাদতের দরকার নাই। যদি কোনো মানুষ এমনটা মনে করে, আমরা কোনো মানুষ এমনটা যদি মনে করি আমাদের আর ইবাদতের প্রয়োজন নেই, সালাত আদায় করি, সিয়াম পালন করি, তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলা প্রদত্ত দায়িত্ব, যে দায়িত্ব আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাকে আমাকে দিয়েছেন, এই দায়িত্ব কি সম্পূর্ণ হবে? আমরা কি নিজেকে আবেদ? যে ইবাদতের কথা আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন মুমিনদের গুণাবলীর মধ্যে একটা গুণাবলী তারা আবেদ হবে, তাহলে কি আমাদের ইবাদতটা কমপ্লিট হয়ে যাবে? সালাত আদায় করছি, সিয়াম পালন করছি, যদি না হয় তাহলে কি করতে হবে? কেন হবে না? মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাকে আমাকে যে সৃষ্টি করেছেন, কেন সৃষ্টি করেছেন? সৃষ্টি করার এক নাম্বার তো কারণ বললাম ইবাদত। অন্যথা আল্লাহ তাবারক ওয়া তাআলা আরো বলেছেন কুনতুম খায়রা উম্মাত উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমরাই শ্রেষ্ঠ জাতি, তোমাদেরকে আল্লাহ তাবারক ওয়া তাআলা বাছাই করে নিয়েছেন বা বের করে নিয়েছেন মানব জাতির কল্যাণের জন্য। আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাকে বা আমাকে, আমরা যারা সামগ্রিকভাবে নিজেকে মুমিন দাবি করি তাদেরকে, বিশেষত যারা আমরা নিজেকে আহলে হাদিস দাবি করি, মনে বলি আমরা আহলে হাদিস, আমাদেরকে আল্লাহ তাবারক ওয়া তাআলা একটা দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন যে এই কাজগুলো তোমরা করবে, মানুষের মাঝে প্রচার করবে, মানুষকে সৎ কাজের নির্দেশ দিবে, অসৎ কাজ থেকে মানুষকে বিরত রাখবে। এই জন্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাকে আমাকে সৃষ্টি করেছেন। পৃথিবীতে মানুষের স্বভাব নেই, বহু মানুষ আছে। পৃথিবীতে আল্লাহর সৃষ্টির অভাব নেই, অনেক সৃষ্টি আছে। এত সৃষ্টির মাঝে আল্লাহ তাবারক ওয়া তাআলা মানব জাতির সৃষ্টির কারণটা কি? পৃথিবীতে বহু জাতি আছে, এত জাতির মধ্যে থেকে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে কেন বেছে নিলেন? যদি আমরা এটাই মনে করি যে আমরা ইবাদত করছি মানে সালাত সিয়াম আদায় করছি, হয়ে যাচ্ছে, এটাই যদি শেষ কথা হয়, তাহলে পরে আমাদের করণীয়টা কি? আর কিছু কাজ নাই। আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরাতুল আসরের মধ্যে যে ঘোষণাটা দিয়েছেন, সংক্ষিপ্ত কথা সূরাতুল আসরের মধ্যে যে কথা বলেছেন, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর, সময়ের কসম বা আসরের রক্তের কসম, নিশ্চয়ই মানবজাতি, ইন্নাল ইনসান নিশ্চয়ই মানবজাতি অবশ্যই লাফি খুসর ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে। আমরা যারা নিজেকে মানব জাতি মনে করি, আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনার আমার জন্য বলছেন অবশ্যই নিশ্চয়ই মানব জাতি অবশ্যই ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে, আমরা ক্ষতিগ্রস্ত। সালাত আদায় করলাম বা সিয়াম পালন করলাম মানে এই নয় যে আমরা ক্ষতিগ্রস্ত থেকে বেরিয়ে গেছি। যদি আপনার আমার মাঝে চারটি গুণ না থাকে, ইল্লাল্লাযিনা আমানু, সেই ব্যতি রেখে তারা ক্ষতিগ্রস্ত নয়। এক নাম্বার ঈমান আনয়ন করা। যারা আমরা নিজেকে ঈমানদার মনে করি, যারা মনে করেছি আমাদের ঈমান আনার আরও একটি শর্ত বলেনি। ঈমান আনার প্রথম শর্তটা হলো সার্বিকভাবে সমস্ত প্রকার তাগুতকে অস্বীকার করা। যদি আপনার আমার মাঝে কোনো রকমভাবে তাগুতকে অক্টোপাসের মতো আটকে থাকি, অক্টোপাসের মতো ধরে রাখি, আবার মুখে ঈমানদার দাবি করি, সম্ভব নয়। একই জায়গাতে ঈমান এবং শিরক, একই জায়গাতে ঈমান এবং মুনাফিক, একই জায়গাতে ঈমান কুফর, একই জায়গাতে ঈমান বা অন্য কোনো জিনিস থাকতে পারে না। সুতরাং ঈমান যেখানে থাকবে সেখানে সার্বিকভাবে সমস্ত প্রকার তাগুত থেকে বিরত থাকতে হবে। যেমন আল্লাহ তাবারক ওয়া তাআলা ঘোষণা, ওমান ইয়াকফুর বিত্তাগুত ওয়া ইউমিন বিল্লাহ ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা লা ইনফিসামা লাহা। যারা তাগুতকে অস্বীকার করলো এবং ঈমান আনয়ন করলো, আগে তাগুতকে অস্বীকার করা তারপর ঈমান আনয়ন করা, তারা মূলত এমন একটা হাতল বা শিকল ধারণ করলো যা কখনো ছেড়ার নয় বা ভাঙার নয়। আমার যে বোঝানোর বিষয় হলো সেটা হলো ইবাদত। আমরা যে ইবাদতটা করছি, যদি মনে করি সালাত বা সিয়ামের মাধ্যমে আমার ইবাদত কমপ্লিট আর সম্পূর্ণ হয়ে যাচ্ছে, এটার মাধ্যমে যদি আমি চুপচাপ থেকে যাই, তাহলে কি আমি নিস্তার পাবো? ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত, দ্বিতীয় শব্দ আল্লাহ তাবারক ওয়া তাআলা বললেন যারা সৎকর্ম করবে তারা সেই ক্ষতি থেকে বেঁচে যাবে।
যারা সৎকর্ম করবে, সৎকর্ম অনেকগুলো কাজ আছে, শুধু সলাৎ বা সিয়ামটা সৎকর্ম নয়, সৎকর্মের অনেক কাজ আছে। আমি তারপরও সেটা বলছি না। 3 নম্বর যে পয়েন্ট আমি বলতে চাইছি যে ওয়াতাওয়াসাউ বিল হক, মানুষকে সত্যের দিকে আহ্বান করা। মানুষকে সত্যের দিকে আহ্বান করা এটা আপনার আমার মৌলিক দায়িত্ব এবং কর্তব্য। আমি বা আপনি, আমাকে বা আপনাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা যে জন্য সৃষ্টি করেছেন সেটা হলো মানুষকে সত্যের দিকে আহ্বান করা। আমরা যদি এই কাজটা থেকে পিছিয়ে যাই, মানুষকে যদি দ্বীনি দাওয়াতের কাজ থেকে পিছিয়ে যাই, আর আল্লাহ তাবারক ওয়া তাআলা এই কাজটা আমার আপনার জন্য ফরজ করেছেন, ফরজে কেফায়া, যদিও ফরজে কেফায়া ফরজে আইন নয়, তারপরে যদি আমরা কোনো মানসিক কাজটা না করি, সমস্ত মানুষই আমরা এটাতে ক্ষতিগ্রস্ত হয়ে যাব। সুতরাং আমার বলার উদ্দেশ্য হলো ইবাদত শুধু সলাৎ বা সিয়ামের মধ্যে রাখলে হবে না। আমার বা আপনার দায়িত্ব কর্তব্যটা হলো এটাই, মানুষ যদি কোনো জায়গায় ভুল পথে পরিচালিত হয়, মানুষ যদি কোনো জায়গায় অন্যায় পথে পরিচালিত হয়, আমার বা আপনার দায়িত্ব হলো সেখানে মানুষকে বুঝিয়ে দেওয়া। সে বুঝবে না সেটা আলাদা কথা, কিন্তু দায়িত্বটা নিতে হবে যে তাকে বুঝিয়ে দিতে হবে কাজটা অন্যায়, এটা ঠিক নয়। তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, মানুষকে সত্যের আহ্বান করতে হবে এবং অসৎ অন্যায় অপরাধ থেকে মানুষকে বিরত রাখার চেষ্টা করতে হবে। ভাই, দিনী ভাই সকল, সময় শেষ। আপনাদের কাছে আমার আকুল আবেদন, সবার কাছে আকুল আবেদন, ইবাদতটাকে আমাদের বুঝতে হবে এবং সার্বিকভাবে দিনী দাওয়াতের কাজটা আমরা সবাই যেন করতে পারি এবং সবাই অন্য মানুষ যারা আজকে উপস্থিত নাই, তাদের কাছে যেন আমরা এই বার্তাগুলো পৌঁছে দিতে পারি যে দায়িত্বটা শুধুমাত্র একজনের নয়, এই দায়িত্বটা আমরা যারা মুসলিম, আমরা যারা নিজেকে মুমিন দাবি করি সকলের। সুতরাং আল্লাহর কাছে পরিশেষে দোয়া করে, রব্বুল আলামিন তুমি রহমান, তুমি গফফার, আল্লাহ গো আমাদের সকলের এই প্রচেষ্টাকে তুমি কবুল করে নাও। আয় রব্বুল আলামিন, আমরা যেন দ্বীনি দাওয়াতের কাজটাকে সার্বিকভাবে করতে পারি সেই তৌফিক তুমি আমাদের সকলকে দাও। আমিন, আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।